এনলাইটেন চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আমরা যে নতুন একটি সিরিজ শুরু করেছি, যেটা এনটিপিসি 2019-এর যে টোটাল যে এক্সাম কমপ্লিট হয়েছে তার যে কোশ্চেন অ্যান্সার কি যে বেরিয়ে গেছে, তো সেই হিসাবে আমরা যে সেই এক্সামের যে টোটাল ম্যাথ ছিল, যে 30টা করে ম্যাথ ছিল, তার ফুল অ্যানালিসিস আমরা এখানে করব এবং শিফট ওয়াইজ ডে ওয়াইজ আমরা প্রতিটা দিন এটা আনবো। তো তোমরা দেখেছো আগের দিন গ্রুপ এনটিপিসির যে জেনারেল অ্যাওয়ারনেসের যে পোর্শনটা ছিল সেটা ডিসকাস হয়েছে। তো কেমন লেগেছে অবশ্যই সবাই জানাবে। আজ আমরা ম্যাথের যে 30টা কোয়েশ্চেন ছিল সেটা এখানে টোটালি কমপ্লিট করব, ঠিক আছে? তো প্রতিদিনই এই সিরিজটা চলতে থাকবে। তো সামনে যে আরআরবির যে গ্রুপ ডি এক্সাম আছে তাতেও তোমাদের এটা হেল্প করবে, ঠিক আছে? তো আর 30টা ম্যাথ আছে মানে একটু টাইমটা বেশি লাগবে, একটু ধৈর্য ধরে দেখো তোমরা, আশা করি ভালো লাগবে। কোনো অসুবিধা বা কিছু প্রবলেম হলে কমেন্ট সেকশান ওপেন আছে, তোমরা জানাতে পারবে, ঠিক আছে? তো চলো আজকের ফার্স্ট কোয়েশ্চেন যে এসেছিলো সেগুলো আমরা আজকে সলভ করি, ঠিক আছে? তো চলো আজকের ফার্স্ট কোয়েশ্চেন। If AB by AC is equal to BD by DC, then অ্যাঙ্গেল ABC এর ইজ, তার মানে ABC এর ভ্যালু চেয়েছে, ওকে? মানে এই অ্যাঙ্গেলটার ভ্যালু তোমাকে বের করতে বলেছে। আমরা জানি কি, দেখো AB বাই AC মানে কি, AB বাই AC সমান BD বাই DC। এটা যদি হয় তাহলে আমরা দেখো এই অ্যাঙ্গেলটা আর এই অ্যাঙ্গেলটা সমান হবে, দুটো ট্রায়াঙ্গেল, তার মানে কী হবে, সিমিলার ট্রায়াঙ্গেল হবে। তার মানে এই অ্যাঙ্গেল আর এই অ্যাঙ্গেল কী হবে, ইকুয়াল হবে। তার মানে AD হবে বাইসেক্ট, ঠিক আছে? এডিটাকে কি এই অ্যাঙ্গেলকে বাইসেক্ট করবে, তাহলে এটা 28 মানে এটাও কত হবে, 28 ডিগ্রি হবে। দেখো একটা ট্রায়াঙ্গেলের ভেতরের দিকে দুটো অ্যাঙ্গেলের সামটা কি হয়, বাইরের অ্যাঙ্গেলের সঙ্গে সমান হয়, আমরা এটা জানি। তার মানে কি, এইটা 28, এটা 60, তার মানে এই দিকের অ্যাঙ্গেলটা কত হবে, এটা সাম 60 আর 28 করলে কত হবে, এটা 88। দেখো এই অ্যাঙ্গেলটা 88 পেয়ে গেছি, এই অ্যাঙ্গেলটা 28 দেওয়া ছিল আমার, তাহলে এই অ্যাঙ্গেলটা কত হবে, তাহলে 28 আর 88 অ্যাডিশন করলে কত হবে, 116, তাই তো? তাহলে এই অ্যাঙ্গেলে কত, 180 মাইনাস 116, 180 মাইনাস 116 কত হবে, 64। তার মানে অ্যান্সার অপশান নাম্বার 3, 64। ক্লিয়ার? চলো নেক্সট। নেক্সট দেখো, এ তো ইজি একটা সরল দিয়েছে। আমরা কি জানি, বদমাস নিয়ম জানি, তাই না? বদমাস নিয়ম আগে ইউজ করতে হবে। বদমাস নিয়ম কি, ব্র্যাকেট অফ ডিভাইড মাল্টিপ্লিকেশান অ্যাডিশন সাবস্ট্রাকশন, এই হিসাবে করতে হয়। তাহলে ব্র্যাকেটের কাজ আগে, তার মানে এখানে ব্র্যাকেট এটা আছে, এর কাজ আগে হবে। এর কাজ কত হবে, 3 দুগুণে 6। তারপর কি, এখানে দেখো 2 3 6, তারপর আবার 3 আছে, তাই না? তার মানে আমাকে এখানে কি করতে হবে, ভাগটা দেখো, এখানে যদি আমি এরকম আসবে তো 5 যোগ 2 গুণ 3 ভাগ 6 ইন্টু 3, 3 ভাগ 6 মানে কি, হাফ হবে। তার মানে আমি এটাকে বলতে পারি, এটাকে উল্টে দিয়ে বলতে পারি না, 1/6, তাই না? তার মানে দেখো 3 2 6, এই 2 2 কেটে যাবে, তাহলে 5, এখানে কী আছে, 1 আছে, তাহলে এই গুণটা আগে হবে, তাহলে 5 প্লাস 1 গুণ 3, তাহলে 3 একে 3 আর 5 যোগ করলে কত হবে, 8, তাহলে অপশান 1। ক্লিয়ার? তাহলে বদমাস নিয়মটা একটু মনে রাখতে হবে, বদমাস নিয়ম সবাই জানি, ওকে? চলো নেক্সট। কী দিয়েছে, ট্যান থিটা সমান 1। ট্যান থিটা যদি 1 হয়, আমরা জানি কি থিটা সমান 45 ডিগ্রি। তো ট্যান 45 যেহেতু 1, তাহলে ট্যান 45 থিটা যদি 45 হয়, তাহলে সাইন থিটা কত হবে, সাইন 45। তাহলে সাইন 45 আমরা কি জানি, 1/√2, তাই না? তাহলে 1/√2, কস 45 আর সাইন 45 একই হয়, সেটাও হবে 1/√2, তাই না? আর কোসেক স্কোয়ার থিটা, তার মানে কোসেক কত হবে, কোসেক স্কোয়ার 45, কোসেক স্কোয়ার 45 মানে কি, √2, তাহলে √2 হোল স্কোয়ার। ক্লিয়ার? তার মানে এখানে দেখো 2 আসবে গুণ করলে, ওপরে 2 এর সঙ্গে কেটে যাবে, তার মানে কত আসলো, 1। আর এখানে 2 এর স্কোয়ার, √2 স্কোয়ার মানে কত, 2, তাহলে 1 মাইনাস 2 কত, -1, তাহলে 1 অ্যান্সার। ক্লিয়ার? চলো নেক্সট। তো এখানে আমাদের কি, সাইন থিটা, সাইন 45, কস 45, কোসেক 45 সমস্ত মানগুলো মুখস্থ রাখতে হবে, ঠিক আছে? তো এই মানগুলো মুখস্থ রাখলে তবেই অঙ্কটা ইজিভাবে করা যাবে। চলো নেক্সট।
কি বলেছে, অ্যান অ্যামাউন্ট ডবলস ইটসেলফ অন সিম্পল ইন্টারেস্ট ইন 4 ইয়ার্স। অ্যামাউন্ট ডবল ইটসেলফ, তার মানে অ্যামাউন্ট ডবল মানে কি, 1 টাকা যদি আমার প্রিন্সিপাল থাকতো সেটা কত হতো, 2 টাকা হতো। যদি 2 টাকা প্রিন্সিপাল থাকতো তাহলে কত হতো, 4 টাকা তো ডবল হয়ে যেত, তাই না? তার মানে 1 টাকা থেকে 2 টাকা আসছে মানে কি, আর 1 টাকা যেটা যোগ হচ্ছে সেটা কি ইন্টারেস্ট হচ্ছে, তাই না? তার মানে প্রিন্সিপাল আর হচ্ছে ইন্টারেস্ট কী হয়, সমান হবে। তাহলে 2 টাকা থেকে 4 টাকা হচ্ছে মানে 2 টাকার ইন্টারেস্ট দিচ্ছে। তার মানে এই 2 টাকার প্রিন্সিপাল কি, ইন্টারেস্ট আর প্রিন্সিপাল সবসময় সমান হবে, তাই না? কত বছরে, 4 বছরে। তাহলে আমরা জানি প্রিন্সিপাল ইন্টারেস্ট সমান, তার মানে 1 টাকা যদি হতো তাহলে সুদ, আমরা জানি সুদ সমান কী হয়, ইন্টারেস্ট সমান কী হয়, PRT/100, তাই না? তাহলে আই আর পি তো সমান, তাহলে এখানে 1 যদি হয় পিটাও 1 হবে, আরটা কত হবে জানি না, টিটা বলে দিয়েছে 4 বছর 100, তার মানে আমরা 4 25 100, তাহলে আর সমান কত 25, তাহলে আর সমান হচ্ছে 25%, অপশান বি, অপশান 2, ঠিক আছে। চলো নেক্সট, দেখো কি বলেছে, 2 কার কভার্স এ সার্টেন ডিস্টেন্স বাই মুভিং অ্যাট স্পিড অফ 45 কিমি/আওয়ার অ্যান্ড 50 কিমি/আওয়ার রেসপেক্টিভলি। তার মানে দুটো কার যাচ্ছে, একটা 45 কিমি/আওয়ার্সে আর একটা বলেছে 50 কিমি/আওয়ার্সে, ঠিক আছে। ফাইন্ড দ্য ডিস্টেন্স ট্রাভেল হোয়েন 1 কার টেক্স 32 মিনিটস মোর দ্যান দ্য আদার কার। তার মানে যে কোনো একটা কার কি 30 মিনিটস বেশি টাইম নিচ্ছে, তাই না? 32 মিনিটস, ওকে, 32 মিনিটস বেশি টাইম নিচ্ছে। আগে বলো, সেম ডিস্টেন্স যাবে, একজন যাচ্ছে 45 কিমি/আওয়ার্সে, একজন যাচ্ছে 50 কিমি/আওয়ার্সে। তার মানে যার গতিবেগ বেশি হবে সে আগে পৌঁছাবে, যার গতিবেগ কম হবে সে বেশি টাইম নেবে, তাই না? তার মানে এ নিশ্চয়ই বেশি টাইম নিচ্ছে, তাই না? তার মানে যদি টোটাল ডিস্টেন্স কিছু একটা ধরে নিয়ে এদের এলসিএমও নিতে পারো, আর যদি না ধরি ডাইরেক্ট আমরা ডি ধরেও করতে পারি, ডিস্টেন্সকে আমরা ডি ধরতে পারি। তাহলে এই ডিস্টেন্সটা কে যাচ্ছে সবথেকে বেশি, 45 কিমি যাচ্ছে, কারণ কি এ বেশি টাইম নেবে। তাহলে দূরত্ব বাই গতিবেগ মানে আমরা জানি কি সময়, এইটা থেকে যদি আমি ডিস্টেন্স বাই 50 কিমি/আওয়ার্সে বাদ দিয়ে দিই তাহলে কত পাবো, 32 মিনিটস পাবো এক্সট্রা, কারণ এ 32 মিনিটস বেশি নিয়েছে। কিন্তু এখানে দেখো এগুলো কিমি/আওয়ার্স আছে, তার মানে এটা মিনিটস আছে, এখানে আওয়ার করতে হবে, 60 দিয়ে ডিভাইড করে দেবো, ক্লিয়ার? তাহলে এটা আওয়ার্সে চলে আসবে, বোঝা গেছে? ওকে, তাহলে এখানে দেখো ডি কমন যদি লসাগু করি, 45 আর 50-এর লসাগু আমি যদি 45 আর 50-এ লিখে রাখি অসুবিধা নেই। আর এখানে 50D, এখানে 45D, মানে 5D হবে। তাহলে 5 দিয়ে কাটবো 10, এখানে কত হবে 32/60, এখানে একটা শূন্য, এখানে একটা শূন্য কেটে দিতে পারি, ঠিক আছে। 6 কাটবে, 3 2 6, 3 15 45, এখানে 2 দিয়ে কাটবো 16, তাহলে 16 15 কত হবে 240, ঠিক আছে। তাহলে টোটাল ডিস্টেন্স কত 240 কিমি, অপশান 4। তাহলে যে বেশি সময় নেবে তাকে আগে লিখতে হবে, সেটা দেখে যেটা কম সময় নিচ্ছে লিখলাম, যে বেশি সময় নিচ্ছে সেটা কি এদিকে থাকবে, এটা বেশি সময় নিচ্ছে, এটা যদি T1 নেয় এখানে T2 নেয়, তাদের বিট ফাইনটা কত এখানে বলে দিয়েছে 32 মিনিট বলেছে, ঠিক আছে, ক্লিয়ার, বোঝা গেছে? ওকে, নেক্সট, এ ক্যান কমপ্লিট এ পিস অফ ওয়ার্ক ইন 24 ডেজ। তখন এ একটা কাজ করছে 24 দিনে। হি ওয়ার্ক ফর 21 ডেজ অ্যান্ড দেন বি ফিনিশ দ্য রিমেনিং ওয়ার্ক। মানে কি সে 21 দিন কাজ করেছে, তারপর বাকি যে কাজটা আছে সে বি কমপ্লিট করছে 5 দিনে। ইন হাউ মেনি ডেজ এ অ্যান্ড বি ক্যান টুগেদার ফিনিশ দ্য ওয়ার্ক। ওকে, এ 24 দিনে করছে, তাহলে আমি ধরে নিচ্ছি টোটাল কাজ 120, কারণ 24-এ একটা লসাগু আমরা কী জানি, লসাগু জানি 120, তো এর এফিসিয়েন্সি কত হবে 5 হবে। বি কত দিনে করছে সেটা আমি জানি না, তাই আমি বিটা ধরবই না, ঠিক আছে। তাহলে এ 5 দিন 5 এফিসিয়েন্সি করছে, কত দিন করেছে সে 21 দিন করেছে, তার টোটাল কাজে কত করেছে 105 করে দিয়েছে, তাই না? তাহলে এই বাকি কাজটা কত 15, এই 15 যে কাজটা আমার পড়ে আছে সে এই কাজটা বি কদিনে ফিনিশ করেছে 5 দিনে, তাহলে 15 কাজটা করছে কদিনে 5 দিনে, তাই তো 15 কাজটা করছে 5 দিনে, তাহলে একদিনে কাজটা কত অংশ করবে সে 3 অংশ করবে, 5 3 15, তাহলে 3 অংশ তাহলে কি এফিসিয়েন্সি। টোটাল কাজ আমি ধরেছিলাম 120, তাহলে বি টোটাল কাজটা কত দিনে শেষ করবে 3 4 12 মানে 40 দিনে। তাহলে এ কাজটা কমপ্লিট করেছে 24 দিনে, বি টোটাল কাজটা কমপ্লিট করছে 40 দিনে, তাই না?
তাহলে দুজনে যদি একসাথে করতো কতদিন করবো? তাহলে আমার 24 আর 40-এর জন্য লসও কত হবে? 40, এখানে 4টা এখানে চলে আসবে, 8 5 40, 8 3 24, আমার 3 এখানে আসবে, ঠিক আছে। তাহলে 40 হলে এখানে 3 হবে, আর 24 মানে 5 8 5 হবে, তাহলে 5 আর 3 কত? 8। তাহলে 40 টোটাল এফিসিয়েন্সি এদের 8, আর টোটাল কাজ হচ্ছে 40 × 3, 8 দিয়ে ভাগ করে দেবো, 8 5 40, 5 3 15 দিনে, বোঝা গেছে? তাহলে অ্যান্সার হচ্ছে 15 দিন। প্রথমে কী করবো, এ যেহেতু 21 দিনে 24 দিন করেছে, এর যে কোনো একটা লসগু নেবো। এখানে অন্য কিছু নিতে পারতে 48 নিতে পারতাম, কোনো অসুবিধা ছিল না, ঠিক আছে। আমি 240ও নিতে পারতাম, কিন্তু আমি দেখলাম এটা একটা সুবিধা, 120 যখন আমি জানি 5 দিয়ে একটু সুবিধা হবে, সেই জন্য আমি 120টা নিলাম, ঠিক আছে। তাহলে এই 15 যে অংশ কাজটা রয়ে গেছে, সে টোটাল কাজটা বি 5 দিনে করেছে, তাহলে একদিনে করলে সে কত করবে? একদিনে তার এফিসিয়েন্সি কত হবে? 3 করে এফিসিয়েন্সি হবে। টোটাল কাজ 120 ছিল, 3 এফিসিয়েন্সিতে করছে বি, তাহলে টোটাল কাজটা বি কত দিনে করবে? 40 দিনে করবে। বি 40 দিনে করলো, এ 24 দিনে করলো, তাহলে আমরা আবার সেই লসাগু নিয়ে নেবো, দিয়ে করবো। ওকে, বোঝা গেছে? নেক্সট, ভালো অঙ্ক দেখবে। ফাইন্ড দ্য এরিয়া অফ ট্রায়াঙ্গেল এবিসি। এবিসি ট্রায়াঙ্গেলের এরিয়া বের করতে বলেছে। আমরা একটা জিনিস জানি, অর্ধবৃত্তস্থ কোণ সমকোণ, তার মানে কি? এটা একটা সমকোণী ত্রিভুজ, তাই না? এটা যেহেতু এটা কি আমার ব্যাস, এটা যদি ব্যাস হয় তাহলে এটা কি ব্যাসের এদিকে এটা টোটাল 90 ডিগ্রি হয়ে যাবে, ঠিক আছে। তাহলে এটা যদি 90 হয়, আমরা জানি এটা কি ভূমি, আর এটা উচ্চতা কিছু একটা হবে, এটা উচ্চতা এটা ভূমি, যে কোনো একটা কিছু হবে। তাহলে আমরা এই ট্রায়াঙ্গেলের ফর্মুলা কি জানি? হাফ বেস ইন্টু হাইট। তাহলে হাফ বেস কত? 16, হাইট কত? 20। তাহলে 2 8 16, 8 2 16, 160, ঠিক আছে, ক্লিয়ার? তাহলে 160 সেন্টিমিটার স্কোয়ার। ওকে, বোঝা গেছে? তার মানে আমাকে এইটাকুনি ফর্মুলাটা জানতে হবে, অর্ধবৃত্তস্থ কোণ সমকোণ, হাফ সার্কেলের উপর যে কোনো ট্রায়াঙ্গেল থাকলে সেটা কত হয়? 90 ডিগ্রি হয়, ক্লিয়ার? তাহলে 160 সেন্টিমিটার স্কোয়ার, তাহলে অপশান নাম্বার 2। নেক্সট, দেখো 4y - y অ্যান্ড y + 4 বোথ আর ফ্যাক্টরস অফ এটা। এই একটা ইকুয়েশান দিয়ে দিয়েছে। তাহলে 4y আমরা জানি কি ফ্যাক্টর মানে কি? এই দুটোকে গুণ করলে আমি এই ইকুয়েশানটা পাবো, তাই না? তাহলে এটা যদি একটা ফ্যাক্টর হয়, তাহলে আমি এখান থেকে বলতে পারি y সমান হবে 1/4, আর এটা যদি আরেকটা ফ্যাক্টর হয়, তাহলে আমি এখান থেকে বলতে পারি y সমান -4। তখন একবার আমি y সমান 1/4 এই ইকুয়েশানটা ফ্যাক্টরটা বসাবো, একবার এটা সমান -4 এটা ইকুয়েশানে বসাবো, তাহলে কী পাবো? এই ইকুয়েশানটা সমান 0 হয়ে যাবে, ঠিক আছে। তাহলে পি y² আমি একবার 1/4 বসাচ্ছি, তাহলে কত হবে? p/1/4 মানে কত? 16 প্লাস 15/4 মাইনাস কিউ, এটা ইজিক্যাল টু 0। তাহলে এখান থেকে 16 লস হবে, তাহলে p প্লাস 4 15 60 মাইনাস 16 কিউ ইজিক্যাল টু, এদিকে 16 লস হবে, এদিকে 0 হলে 0। তাহলে আমি বলতে পারি p - 16 কিউ ইজিক্যাল টু 60 -60। এবার দেখো, এবার -4 বসাচ্ছি এখানটা, তো -4 বসালে কী হবে? 4 4 16 পি প্লাস মাইনাস প্লাসে মাইনাসে মাইনাস 4 15 60 মাইনাস কিউ ইজিক্যাল টু 0, ক্লিয়ার? তাহলে এখান থেকে বলতে পারি 16 পি মাইনাস কিউ ইজিক্যাল টু 60, ক্লিয়ার না? ক্লিয়ার না? তাহলে আমি এটাকে এইভাবে বলতে পারি যে মাইনাসটা কমন নিয়ে এদিকে পাঠিয়ে দিচ্ছি, তাহলে এখানটা কী হবে? কিউ - 16 পি ইজিক্যাল টু -60। ওকে, ঠিক আছে। তো দেখো দুদিকেই -60, তার মানে এই দুটো ইকুয়েশান ইকুয়াল। তাহলে আমি বলতে পারি পি - 16 কিউ সমানই হবে কিউ - 16 পি। পিটাকে এদিকে নিয়ে আসি, তাহলে পি - 16 পি কত হবে? 17 পি। আর কিউ এদিকে আছে, 16 কিউটাকে এদিকে নিয়ে যাচ্ছি, তাহলে এটাও 17 কিউ হয়ে যাবে। তাহলে আমি বলতে পারি পি সমান কিউ, তাহলে পি সমান কিউ, অ্যান্সার 2। তো মানে এরকম যে কোনো বোধ ফ্যাক্টর বলি, আগে যে ফ্যাক্টর দুটো দিয়েছে তাদেরকে 0 করবো, তাহলে সেটা ওয়াই সমান বের করে নেবো, এখান থেকে ওয়াই সমান বের করে নেবো, বাস বসিয়ে দেবো, অ্যান্সার আসবে, ক্লিয়ার? নেক্সট, খুবই সিম্পল অঙ্ক, সিম্পলিফাই চেয়েছে। 4 × √0.000081, তাহলে 81-এর আগে আমি রুট দেখবো। 81 কার রুট? 9-এর রুট। আর দেখো ডেসিমাল আছে, স্কোয়ার আছে, মানে কি 2 ঘর 2 ঘর করে যাবে, তোমার 3 ঘর আগে, তাহলে 3 ঘর আগে হতে গেলে দুটো শূন্য দেবো, এটা সঙ্গে তার আগে 4 ছিল, তাহলে 4 গুণ হয়ে যাবে, তাহলে 0.049 কত? 36, তাহলে 0.036 অ্যান্সার, অপশান নাম্বার 4, ক্লিয়ার?
খুব ইজি অঙ্ক। নেক্সট কি বলেছে, ইফ সার্কামফারেন্স অ্যান্ড এরিয়া অফ এ সার্কেল আর নিউমেরিক্যালি ইকুয়াল দেন রেডিয়াস অফ দ্য সার্কেল ইজ। সার্কামফারেন্স মানে আমরা জানি কি পরিধি, আর সার্কেলের এরিয়া মানে কি এরিয়া, এরিয়া মানে ক্ষেত্রফল, তাই না? তাহলে সার্কামফারেন্স, সার্কেলের সার্কামফারেন্স কী হবে ফর্মুলা 2πr, আর এরিয়ার ফর্মুলা কী হবে πr স্কোয়ার। এরা কী বলে দিয়েছে ইকুয়াল নিউমেরিক্যালি, তাহলে পায়ের সঙ্গে পাই ক্যান্সেল, আর এর সঙ্গে আরও ক্যান্সেল, তাহলে এখান থেকে একটা আর সমান কত 2 আসবে, তাহলে অ্যান্সার 2 ইউনিট। ইজি, ঠিক আছে। নেক্সট two numbers are in ratio 3:2. 3:2, 8 and 6 subtract from the first and second number respectively, the ratio becomes 8:5. the number is okay. তাহলে আমি বলতে পারি 3x আর 2x নাম্বার দুটো, তাই না? তাহলে 3x থেকে আমাকে 8 সাবস্ট্রাক্ট করতে বলেছে, আর 2x থেকে আমাকে 6 সাবস্ট্রাক্ট করতে বলেছে, রেশিও বলেছে 8/5। তাহলে 3 5 15x মাইনাস কত 40, 8 2 16x মাইনাস 6 48, তাহলে 15xটাকে এদিকে নিয়ে আসি, তার মানে অনলি x, 38টাকে এদিকে নিয়ে যাচ্ছি, তাহলে 8, তাহলে x সমান কত 8, তাহলে 3 8 কত 24, এটা আসবে 24, আর 12 8 2 কত, এটা আসবে 16, তাহলে 24 আর 16 অপশান 2। ওকে, ক্লিয়ার। দেখো এই অঙ্কটা আরেকটু ইজিভাবেও করা যায়, সেটা কীভাবে দেখো, কী ছিল রেশিও দিয়েছে 3:2, নেক্সট রেশিও দিয়েছে 8:5, আর আমাকে বলেছে কি সাবস্ট্রাক্ট করলে এখানটা 8 আসবে, এখানটা 6 আসবে। আমরা এরকম ক্রস মাল্টিপ্লিকেশন করবো, কত হবে 3 5 15 মাইনাস 8 2 16, কত হবে 1। ডিফারেন্স দেখবো জাস্ট, এখানে কোনটা মাইনাস সাইন কোনটা প্লাস সাইন আমাদের ওটার দরকার নেই, তাহলে জাস্ট দেখবো ডিফারেন্স কত 1। দেখো এদের গুণ করো 6 48, এদের গুণ করো 5 40, 48 আর 6 48 আর 40, তাই তো? বিয়োগ করলে কত হবে 8 আসবে, তাই না? তার মানে 1-এর ভ্যালু 8, আমার চেয়েছে 3-এর ভ্যালু আর 2-এর ভ্যালু, 3 8 24, 8 2 16, অপশান 2। এইভাবেও ইজিভাবে হয়, ঠিক আছে? এটা তো বাই প্রসেস একদম। ওকে, নেক্সট ফাইন্ড দ্য ভ্যালু অফ এক্স ইফ 20% অফ 75 ইজ ইকুয়াল টু 225 মাইনাস x% অফ 420। দেখো 20% আমি বলতে পারি 20/100, অফ মানে গুণ আমরা জানি 75, 225 মাইনাস x% মানে কি নিচে 100 ইন্টু 420। ওকে, দেখো 25 দিয়ে কাটছে, 25 3 75, 25 4 100, 4 5 20, 3 5 কত 15। আচ্ছা এখান থেকে একটা জিরো, এখানে একটা জিরো কেটে দিতে পারি, তাহলে এখানে এই মাইনাসটা এদিকে নিয়ে চলে আসছে, আর এই 15টাকে এদিকে নিয়ে চলে যাচ্ছে, তার মানে 15টা কী হবে, ও এই 15টা এদিকে নিয়ে যাবো, তাই না? তাহলে 225 থেকে 15 বাদ যাবে, কত হবে 210, আর এটাকে এদিকে নিয়ে চলে আসছি, তার মানে কত হবে 42x/10, তাই না? তাহলে 7 21 2 42, 21 10 2 5 10, তাহলে x সমান কত 10 5 50, অপশান 1। ক্লিয়ার? একটু মুখে মুখে এই ক্যালকুলেশনগুলো নিজেকে করতে হবে। নেক্সট হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন 3/5 অফ 200 আর 1/2 অফ 300? 3/5 অফ 200 মানে কি 5 4 20 40, 3 4 12 কত 120 আসবে, এখানে এখানে কত আসবে 150, তাই না? 300 হাফ 150, তাহলে ডিফারেন্স কত 30, অপশান 4। এটা তো একদম ইজি অঙ্ক। ওকে, নেক্সট বাই হুইচ নাম্বার শুড এত বি মাল্টিপল টু গেট 5 হল 2/5? তার মানে এটা কত হবে 5 2 10 11/5, এর সঙ্গে কিছু একটা মাল্টিপল করলে আমার কী বলেছে 5 5 25 2 25 আর 2 27/5 পাবো, তার মানে কি এর সঙ্গে কিছু একটা মাল্টিপল করব, আমার এটা পাবো, তার মানে এটাকে বড় এই যে মাল্টিপলটা পাবো এটাকে এটা দিয়ে কি ভাগ করে দেবো, তার মানে যে সংখ্যাটা আমার চেয়েছে সেটা সমান কত হবে 27/5 ভাগ এটা, ভাগ থেকে গুণ করলে আমরা উল্টে দেবো 5/11, 5 से 5 ক্যান্সেল, 27/11 মানে কি 2 পূর্ণ 5/11, অপশান নাম্বার 1। নেক্সট কি বলেছে দেখো, ফাইন্ড দ্য লিস্ট মাল্টিপল অফ 7 হুইচ ইজ ডিভাইড বাই 6 8 12 লিভস 1 রিমাইন্ডার।
মানে একটা ছোট সংখ্যা বের করতে বলেছে যেটা 7 দিয়ে ডিভাইড করলে, যেটা 7-এর মাল্টিপল গুণিতক, সেটা 6, 8, 12 দিয়ে ভাগ করলে 1 রিমাইন্ডার থাকবে, মানে ভাগশেষ থাকবে। তাহলে 6, 8, 12 এদের আগে লসাগুটা বের করতে হবে। এদের লসাগু কত জানি? 24, তাই না? তার মানে 24-এর সঙ্গে আমাকে এমন একটা 7-এর মাল্টিপল বের করতে হবে, তাই না? তাহলে আমি এটাকে বলতে পারি 24k + 1, 24k + 1, তাই না? এটা কি 7 দিয়ে ডিভাইড করা যাবে? এমনই একটা সংখ্যা যেটা কি ডিভাইড করা যাবে, কি 7 দিয়ে ডিভাইড করা যাবে, তাই না? এই সংখ্যাটা, তার মানে কি এর ভ্যালু আমাকে কিছু একটা বসাতে হবে যেটা 7 দিয়ে ডিভাইড করে মিলবে। তাহলে কি এর ভ্যালু দেখো, 1 বসালে 25 আসবে, মিলবে না। 2 বসালে 24 দুগুণে কত? 48 + 1 49, তাহলে 7 দিয়ে ডিভাইড করে মিলবে। তাহলে রিমাইন্ডার 1 করে দেখো 6, 8, 12 দিয়ে ভাগ করলে 1 করে হবে। তাহলে কে এর ভ্যালু যদি 2 বসাই আমি, তাহলে কত? 49, তাই না? তাহলে অ্যান্সার কী হবে? 49। আর অপশান হিসাবেও দেখতে পারো, দেখো এটা 7 দিয়ে ডিভাইড করা যায় না, এটাও 7 দিয়ে ডিভাইড করে মিলবে না, তাই না? এটাকে 7 দুগুণে 14, 2 29, এটাও যায় না। 7 দিয়ে একমাত্র 49 কি যায়। তাহলে এত কিছু না করে ডাইরেক্ট আমরা এটাও অপশান থেকেও বলতে পারি। ওকে, নেক্সট। এ সেল অ্যান আর্টিকেল বি প্রফিট বাই 20%, তার মানে এ একটা জিনিস বিক্রি করছে বিকে 20% বিক্রি বেশিতে। তার মানে এ যদি 100 টাকায় কেনে, তাহলে বিকে কত টাকায় বিক্রি করবে? 120 টাকায়। বি সেল টু সি প্রফিট 20%, তার মানে বি সিকে কী করছে? 20% প্রফিটে বিক্রি করছে। 20% প্রফিট মানে কি? 12 দুগুণে 24 টাকা, তার মানে এতে কত হবে? 144 টাকা। সি পে 360, তার মানে সি করছে কত? 360, তার মানে 144-এর ভ্যালু আমি বলতে পারি 360। আমার কার ভ্যালু চেয়েছে? 100-র ভ্যালু চেয়েছে, তাই না? তাহলে 100-র ভ্যালু কত হবে? 360 বাই 144 ইন্টু 100, তাই না? 12 144, 12 30, 6 5 30, 6 দুগুণে 12, 2 দিকে এটা 50, তার মানে 5 5 কত? 25, 250 টাকা। তাহলে অপশান 3, তাই না? আমি যদি ধরেছি 100 টাকা, তাহলে 100-র ভ্যালুটাই বের করতে হবে। ওকে, নেক্সট। ফাইন্ড দ্য ভ্যালু অফ, এটা দিয়ে দিয়েছে। তার মানে দেখো cosec 22, আবার cosec স্কোয়ার 68, cosec স্কোয়ার 68 মানে কি? cosec 90 - 22 না? তাহলে cosec 90 - থিটা, cos 90 - 22, তাহলে cos 90 - 22 মানে কি? sin 22, তাহলে cosec 68কে আমরা sin 22 বলতে পারি। তার মানে cos স্কোয়ার 22 প্লাস sin স্কোয়ার 22 কত হবে? 1 হয়ে যাবে। ক্লিয়ার? এখানেও দেখো তাই, sin স্কোয়ার 68 মানে কি? cos স্কোয়ার 22, তার মানে এখানেও কি 1 হবে, আর 2 আছে মানে কত? 2 হয়ে গেল। এখানে দেখো sin 16, sin স্কোয়ার 16, আর এখানে দেখো sin 74 মানে হচ্ছে জানি cos 16, তাহলে cos 16 মানে কি? এখানে একটা cos 16 আছে, মাইনাসটা কমন নিয়েছি, তাহলে প্লাস cos স্কোয়ার 16, তাহলে এর ভ্যালু আবার 1, তাহলে হাফ মাইনাস 1 তো কত হবে? -1/2, তাহলে অ্যান্সার -1/2। ওকে, নেক্সট। এগুলো বেশ ভালো অঙ্ক, প্রবাবিলিটির অঙ্ক, একটু ভালো করে দেখবে। এ ব্যাগ কন্টেন্ট কার্ড নাম্বার বিটুইন 32 অ্যান্ড, আচ্ছা এটা বিটুইন হবে না, এটা ফ্রম হবে। কারণ বিটুইন বললে 33 আর 92 বাদ যাবে, অপশানে মিলবে না, যেটা ফ্রম হয়তো। ঠিক আছে, সেই হিসেবেই অ্যান্সার দিয়েছে এটা। তাহলে এখানে ফর্ম হলে তবেই অঙ্কটা মিলবে, নাহলে হবে না। 33 আর 92, এদের মধ্যে টোটাল সংখ্যা কত? 92 - 33 করলে 3 আর 8 12, 9 12, 4 5 9, আর যেহেতু 33কেও ধরতে হবে আমায়, তখন এখানের সঙ্গে 1 যোগ করবো, তখন টোটাল নাম্বার কত? 60। এ ব্যাগ কন্টেন্ট কার্ড নাম্বার 33 থেকে 92, ইফ ওয়ান কার্ড ড্রন ফ্রম দ্য ব্যাগ দ্য প্রবাবিলিটি দ্যাট নাম্বার অন ড্রন এ পারফেক্ট স্কোয়ার। তার মানে 33 আর 92 মধ্যে পারফেক্ট স্কোয়ার কে কে আছে? আমরা জানি 49 আছে, 64 আছে, 81 আছে, আর 36 আছে, তাই না? 36 আছে, তার মানে এই কটা কি পারফেক্ট স্কোয়ার নাম্বার। ওকে, তার মানে টোটাল নাম্বার কতগুলো আছে আমার? কার্ড 60টা, 33 আর 92 মধ্যে টোটাল নাম্বার 60টা, তো টোটাল নাম্বার হচ্ছে নিচে, ওপর হচ্ছে কি টোটাল ফেভারেবল কেস। ফেভারেবল কেস কটা আছে? 4টে, তাই না? আমরা প্রবাবিলিটির ফর্মুলাতে জানি, প্রবাবিলিটির ফর্মুলাতে আমরা জানি কি ওপর হচ্ছে নাম্বার, এখানে টোটাল নাম্বার, আর ওপর হচ্ছে ফেভারেবল কেস, যতগুলো ফেভারেবল কেসে আছে। আমার ফেভারেবল কেস কটা? এখানে 4টে, আর টোটাল নাম্বার কত? 60টা, তাহলে 4 15 60, তাহলে অপশান হচ্ছে 1/15। যদি বিটুইন না, এখানে যদি বিটুইন হতো তাহলে এখানে নাম্বারটা হতো 8টা 9টা, তাহলে নিচে হতো 58 আর ওপরে হতো তোমার 4টে, তাহলে 4/58, 2 দুগুণে 4, 2
2 × 4 18, 2 9 29, 2/29 কিন্তু অপশানে নেই, তাই না? তো সেই জন্য এটা নেব, অপশান এটাই। ওকে, নেক্সট এলসিএম অফ 30, 40 আর 45, এটা আরও ইজি। যেটা সব থেকে বড়ো সেটাকে আগে দেখো, 0 0 আছে, তার মানে যেটা সব এলসিএম আমি জানি, যেটা এলসিএম করা সবাই জানো, আমরা একটা নতুনভাবে শিখবো, যেটা এখানে সব থেকে বড়ো আছে তাকে আগে ধরে নেওয়া এলসিএমে। 45, দেখো 45 মানে কি 5 9, 5 এখানে দেখো আছে একটা ঢুকে, 5 8 40, মানে একটা 8 গুণ হয়ে যাবে। 30 মানে কি, 30 মানে 10, দেখো একটা 5 আছে এখানে, একটা 2 8-এর মধ্যে থেকে আসবে, তার 10 মিলে গেল, পড়ে থাকলো 3, তার মানে একটা 3-এর শুধু এখানে দরকার। সরি 15, 15 3-এ 45, 15-এর মধ্যে আছে একটা 3-এর দরকার, তাহলে 3 8-এ কত 24, তাহলে 45, 45 8-এ, না একটুখানি ভুল হয়েছে, সরি একটুখানি ছোট্ট করে ভুল হয়েছে। দেখো 40 আর 30-এর লসাগুতে কত হয়, 40 আর 30-এর লসাগু মানে 120, তাই না? 120-র মধ্যে 45 কতবার আছে, 45 15 3-এ 15 আছে, তাহলে একটা 3-এর শুধু দরকার, তাহলে কত 160, 360, 360 অ্যান্সার। না হলে নর্মালি 30 40 45 লিখে এভাবে এলসিএম করবে, তাতেও অসুবিধা নেই, কারণ টাইম থাকে এখানে, কোনো অসুবিধা হয় না। ওকে, নেক্সট দেখো, ইন হোয়াট টাইম উইল 3200 ইনভেস্টেড ইন 10 years কম্পাউন্ডেড কোয়ার্টারলি বিকামস এত। আচ্ছা কোয়ার্টারলি, ঠিক আছে, এই জায়গাটা দেখবে কোয়ার্টারলি মানে কি হয়, রেটটা 4 ভাগ হয়ে যায় আর টাইমটা 4 গুণ হয়ে যায়, ঠিক আছে। তাহলে আমরা এখানে দেখছি অ্যামাউন্ট কত দিয়েছে 3362, প্রিন্সিপাল কত, প্রিন্সিপাল দিয়ে ভাগ করে দিচ্ছি 3200 ইজিক্যাল টু কি 1 প্লাস r/100, আর কত 10, 10/4 হবে, তার মানে 4 × 100 হোল টু দি পাওয়ার কি 40। আমরা ডাইরেক্ট ফর্মুলাটা তো জানি, আমরা ডাইরেক্ট এটা এমনি কি ফর্মুলা হয়, অ্যামাউন্ট ইজিক্যাল টু পি ইন্টু 1 প্লাস r/100 হোল টু দি পাওয়ার n। আমি অ্যামাউন্ট বাই পি করলাম সমান 1 প্লাস r/4/100, আর এনকে আমরা কি 40 করে দিলাম, ঠিক আছে। এখানটা কাটলে কত হবে 1600, এখানটা কাটলে 1681, তার মানে এখানে দেখো শূন্যর সঙ্গে শূন্য কাটবো, তাহলে 40 হবে, আর উপরে কত 1, তার মানে 41/4 40, তো এটা দেখো এটা 41-এর স্কোয়ার না, আর এটা নিচেটা 40-এর স্কোয়ার, তার মানে এটা হোল স্কোয়ার বলতে পারি। আর এখানে কত হলো 41/40, তার হোল টু দি পাওয়ার কত 4টি, তার মানে দেখো বেসগুলো সমান পাওয়ারগুলো সমান হয়, তাহলে 2 ইজিক্যাল টু 4টি, তাহলে টি সমান কত 2/4 মানে কত হাফ, তাহলে হাফ ইয়ার। ক্লিয়ার, নেক্সট এবিসি টুগেদার এ পিস অফ ওয়ার্ক ইন 14 days, তাহলে এবিসি একটা কাজ করছে 14 days-এ, সি অ্যালোন দ্য কমপ্লিট ওয়ার্ক ইন 42 days, হাউ লং এ বি টুগেদার ক্যান ফিনিশ দ্য ওয়ার্ক। তাহলে এদের টোটাল কাজটা আমি যদি এলসিএমটা কত নিতে পারি 12 আছে, এখানে কত 6 7 42, তখন 7। ওকে, বুঝে গেছে। আচ্ছা সরি এটা 14 আছে না, সরি 1 মিনিট, এটা 14, এটা 42, তাহলে তো লসগুণে সহজ 42 হয়ে যাবে, তাহলে 14 3-এ 42, 42 1-কে 42, তাহলে সি 1 এফিসিয়েন্সি লিক হচ্ছে, আর এবিসি একসাথে করলে 3, তাহলে এ 1 সি যদি বাদ দিয়ে দিই এবিসি থেকে, তাহলে এই কাজটা এ প্লাস বি কতদিনে করবে, এফিসিয়েন্সি কত হবে এর 2 এফিসিয়েন্সি, এই 2 এফিসিয়েন্সি দিয়ে টোটাল কাজটা 42 আছে করবে, তার মানে সে কাজটা কতদিনে শেষ করবে 42/2 মানে 21 দিনে, তাহলে অপশান 3। ওকে, নেক্সট এটা জাস্ট ভ্যালু বসানোর কাজ, এটা তো কোনো অঙ্কই নয়। এ ইজিক্যাল টু -4, তার মানে এ স্কোয়ার কত হবে 25, বি ইজিক্যাল টু 5, তাহলে বি স্কোয়ার কত হবে 25, বিয়োগ করলে কত হবে 0, অ্যান্সার 0। নেক্সট অঙ্কটা দেখবে, বেশ ভালো অঙ্ক। given a figure AB diameter of a circle, AB tangent that to the circle A extended BC mid and tangent P AOC 36, তখন এটা 36, এটা ট্যানজেন্ট, তখন ট্যানজেন্টের সঙ্গে রেডিয়াসের এটা কত ডিগ্রি হয় 90 ডিগ্রি হয়, অলওয়েজ 90 ডিগ্রিটা। ক্লিয়ার, ওকে। এটা 36, দেখো এইটা আর এইটা কি ব্যাসার্ধ, তো তার মানে এই দিকের অ্যাঙ্গেল এই দিকের অ্যাঙ্গেলটা সেম হবে না, তাহলে এই দিকের অ্যাঙ্গেলটা কত হবে, বাইরের এই অ্যাঙ্গেলটা সাম হবে, তাই না, তাহলে বাইরের দুটোর সাম কত হবে 18 18, তাই না। দেখো না এটা কত হবে
একশো শুধু 36, টোটালটা 180, তার মানে 180 মাইনাস 36, 6 1 4 10, 7 1 4 4 8 144, তার মানে এই দিকের এই অ্যাঙ্গেলটা কত হলো 144। এই দুটো কত হবে 180 মাইনাস 144, 36, তার মানে এটা 18, এটাও 18, 36 36। ওকে, তাহলে এটা যদি 18 হয়, আমার চেয়েছে কোন অ্যাঙ্গেলটা বিপিকিউ, বিপিকিউ এই বাইরের দিকের অ্যাঙ্গেলটা, তাই না, এই বাইরের দিকের অ্যাঙ্গেলটা। আচ্ছা, এই অ্যাঙ্গেলটা যদি 36 হয়, একটা জিনিস বলো, দেখো পি সি অ্যাঙ্গেলটা বিপিকিউ এই অ্যাঙ্গেলটা কত হবে, এই অ্যাঙ্গেলটা হবে বিপিকিউ, এই অ্যাঙ্গেলটা হবে 90 প্লাস 18, ঠিক আছে, তাহলে কত 108 ডিগ্রি, অপশন নাম্বার 3। ওকে, নেক্সট, দ্য ভ্যালু অফ এটা হোয়েন এটা ইজ ইকুয়াল টু 0। ওকে, তো দেখো 8x কিউব মানে আমি বলতে পারি 2x তার হোল কিউব, 18x এটাকে আমি বলতে y কিউব, আচ্ছা y কিউবটা কি, তাহলে y এর হোল কিউব, মাইনাস 27কে আমি এরকম লিখতে পারি মাইনাস প্লাস অফ মাইনাস 3 তার হোল কিউব, আর প্লাস 18 এটাকে লিখতে পারি মাইনাস 2x ইন্টু y ইন্টু মাইনাস 3। ক্লিয়ার, 2 3, আচ্ছা 3ab। দেখো এ কিউ প্লাস বি কিউ প্লাস সি কিউ মাইনাস 3abc কার ফর্মুলা হয়, আমরা এটা জানি না, এ কিউ প্লাস বি কিউ প্লাস সি কিউ মাইনাস 3abc, এটা কার ফর্মুলা হয়, এ প্লাস বি প্লাস সি ইন্টু দুটো ফর্মুলা হয়, একটা হয় কি এ প্লাস বি প্লাস সি তার হোল স্কোয়ার মাইনাস 3 ইন্টু এ বি প্লাস বি সি প্লাস সি, এটা হয়, তাই না। আর একটা কী হয় এ প্লাস বি প্লাস সি, সরি তার আগে সামনে একটা হাফ নিয়ে নিতে হয়, হাফ ইন্টু এ প্লাস বি প্লাস সি ইন্টু কী হয় এ মাইনাস বি তার হোল স্কোয়ার প্লাস বি মাইনাস সি তার হোল স্কোয়ার প্লাস সি মাইনাস ডি তার হোল স্কোয়ার। দেখো সব ক্ষেত্রে এ প্লাস বি প্লাস সি এটা কমন থাকবে, তাই না, তাহলে এক্ষেত্রেও আমরা এরকম বলতে হবে এ প্লাস বি প্লাস সি, মানে কি এটা মাইনাস তারপরে যে টার্মটা থাকছে সেটা, তাহলে দেখো এইটাই তো আমার 0 বল দিয়েছে, 2x প্লাস y 3 সমান 0, তাহলে গোটা অঙ্কের অ্যান্সারটা কত হবে 0ই হবে, কারণ 0-র সঙ্গে যাই মাল্টিপ্যাল করবো 0 আসবে, অপশন 0 অ্যান্সার। তো ফর্মুলাগুলোকে একটু মুখস্থ রাখতে হবে। ওকে, নেক্সট, টু ফ্রেন্ড রিসিভ এ বোনাস এত ইচ অফ দ্য their bank account, they already have at their respective bank account ratio, the amount of the respective amount will be at amount each bank, তাই তো, তোমার টোটাল তার 47,000 টাকা ছিল, 2,000 টাকা পেলো, কত হলো 49,000 টাকা, তাই না, এর কাছে ছিল 54,000, 2,000 টাকা পেলো, কত হলো 56,000 টাকা, এদের রেশিও বের করতে বলেছে, 3টে শূন্য কাটো, 7 7 49, 7 8 56, তাহলে 7:8 অ্যান্সার। ক্লিয়ার, নেক্সট, এটা প্রবাবিলিটির অঙ্ক, কিংস অ্যান্ড কুইন অফ ব্ল্যাক কালার আর টেকেন আউট ফ্রম ডেকেট 52 প্লেয়িং কার্ডস, এ কার্ড ইজ ড্রন ফ্রম দ্য রিমেনিং ওয়েল সাফেলড কার্ড, প্রবাবিলিটি অফ গেটিং স্প্রেড কার্ড, ঠিক আছে, 4 রকম কার্ড হয়, তাই না, তাহলে কিং আর কুইন কোন কালারের, ব্ল্যাক কালারের, কটা বাদ যাবে, কটা কিং কটা কুইন থাকে, দুটো লাল দুটো করে থাকে, দুটো কালার তো কত থাকে, দুটো লাল কালার থাকে, দুটো কালো থাকে, তাই না, দুটো লাল দুটো কালো, তার মানে টোটাল 4টে, দুটো কিং দুটো কুইন বাদ ব্ল্যাক কালারের, তার মানে টোটাল কতগুলো বাদ গেলো, 4টে বাদ যাবে, তার মানে টোটাল আমার কার্ড কতগুলো ছিল 52টা, তার থেকে 4টে কার্ড বাদ দিতে হবে, সরি 52টাতে 4টে কার্ড বাদ দেবো, কত 48টা কার্ড থাকলো, তার মধ্যে আমাকে কী বলেছে এ কার্ড ড্রন করতে বলেছে, তাই না, কোনটার টেকেন ডেকে রাখতো এই কার্ড ড্রন সময় রিপেন কার্ড স্প্রেড কার্ড কতগুলো আছে, টোটাল 13টা করে কার্ড থাকে স্প্রেড, বাট এর মধ্যে দুটো কালো বাদ গেছে না স্প্রেডের, তাহলে টোটাল কতগুলো স্প্রেড আছে, দুটো বাদ গেছে, একটা কিং একটা কুইন, তার মানে 11টা কার্ড আছে, তার টোটাল একটু আগে প্রবাবিলিটি ফর্মুলা কী বলেছি, নিচে হবে কি টোটাল নাম্বার আর ওপর হবে ফেভারেবল কেস, তাই না, তাহলে আমার টোটাল নাম্বার কতগুলো 48টা কার্ড আছে, তার থেকে আমার 11টা কার্ডের মধ্যে থেকে যে কোনো একটা ড্রন করবো, তাহলে 11/48 হচ্ছে অ্যান্সার। ক্লিয়ার, নেক্সট, দেখো
সিম্পলিফাই জাস্ট সেই বদমাস নিয়ম আমরা ইউজ করতে হবে। আগে ভাগের কাজ, ব্র্যাকেটের মধ্যে 8 3 24, তাই না? 8 এখানে 3 আসবে, তাহলে 3 3 টোটাল আসবে, এখানে 9 আসবে, তাহলে ভাগ আছে 9, তাহলে কত হবে 200, 9 2 18 200, যোগ কত হবে 16 আছে, আর এটা কত হবে 2 16, এখানে 4 4 16, 4 3 কত 12, তাহলে 200 প্লাস 16, 216 বাই 12, 12 দিয়ে কাটো, 12 1 12 96, 8 12 96, তাহলে 8 অ্যান্সার। ক্লিয়ার? নেক্সট, সিলেক্ট অপশন gives decimal number এত, অ্যারেঞ্জ দ্য অ্যাসেন্ডিং অর্ডার। তো 0.25 এটাকে আমি কী বলতে পারি, 25/10, সরি 100। 1.24কে আমি কী বলতে পারি, 124/100, 0.082, তাহলে একে কী বলতে পারি, 8/2/10,000, আর এটা 267 এটার জন্য আমি বলতে পারি কত, 267/100। দেখো নিচে সবারই একটা শুধু 4টে শূন্য আছে, বাকি সবারই 2টো করে শূন্য, তাই না? তাহলে আমি সমান শূন্য করার জন্য একে 2টো শূন্য দিয়ে মাল্টিপ্যাল করে দিই, একেও 2টো শূন্য দিয়ে মাল্টিপ্যাল করে দিলাম, একেও 2টো শূন্য দিয়ে মাল্টিপ্যাল করে দিলাম, তাহলে নিচেরগুলো সমান। তাহলে উপরে যে বড় সে বড়, যে ছোট সে ছোট হয়, তাই না? মানে সব থেকে ছোটো কোনটা, এইটা মানে কত, এইটা 0.0822, তবে সব থেকে ছোটো এটা, একটাই অ্যান্সারে আছে, তাহলে এটাই অ্যান্সার। কারণ অ্যারেঞ্জ ইন ডেসিমাল অর্ডার, অ্যাসেন্ডিং অর্ডার, অ্যাসেন্ডিং মানে ছোটো থেকে বড়, আর ডিসেন্ডিং মানে বড় থেকে ছোটো। ওকে, নেক্সট, হাউ উইল রাইট এত আওয়ার্স ইন আওয়ার্স, মিনিট অ্যান্ড সেকেন্ডস। আচ্ছা, আওয়ার্স ইন আওয়ার্স, মিনিট অ্যান্ড সেকেন্ড, 4.14 আওয়ার্সকে তোমাকে মিনিট আওয়ার্স মিনিট আর সেকেন্ডে বের করতে বলে। তাহলে 4.14কে আমি কী বলতে পারি, 4 hours 14/100 মিনিটস। তো 2 দিয়ে কাটবো, 2 7 14, 2 50, তাই না? তাহলে 7/50, একে 60 দিয়ে গুণ করে দিই, তাহলে সেকেন্ডও পেয়ে যাবো, 6 7 কত 42, তাহলে 6 7 420/5, তাই না? তাহলে 0 0 কেটে দিই, 5 8 40, তাহলে 4 hours 8 40, তাহলে 8 মিনিট 2/5 সেকেন্ড, তাহলে এরকে 60 দিয়ে গুণ করে দেবো, মিনিট ছিল সেকেন্ড হবে, 5 12 60, 12 দুগুণে কত 24, তাহলে 4 ঘন্টা 8 মিনিট 24 সেকেন্ড, হ্যাঁ 4 ঘন্টা 8 মিনিট 24 সেকেন্ড। ক্লিয়ার? নেক্সট, তো আর আজকের লাস্ট ম্যাথ, 6 years ফ্রম নাও, তো মানে এখন থেকে 6 years আগে বলেছে, এখন থেকে 6 years পরে, কীর্তির এজ উইজ টুয়াইস দ্য এজ অফ কুনালস, তাহলে কুনালের এজ আজ থেকে 6 বছর পর বলে দিয়েছে, কুনালের এজ কত, এক্স ধরে নিচ্ছি, তাহলে কৃতির এজ কত হবে, টুয়াইস, তোমার 2x, এটা হচ্ছে কৃতি, এটা হচ্ছে কুনাল, ঠিক আছে? মনে রাখবে 6 বছর পরে এদের এজ, 6 year পরে এদের এজ, বাট 4 years অ্যাগো, তখন এর থেকে 4 years অ্যাগো বলেছে কত, 4 years অ্যাগো সি ওয়াজ 4 times অ্যাজ ওল্ড অ্যাজ কুনাল, তার 4 years মানে কত, তার মানে এখানে 6 বছর গেছে, এখানে 4 বছর, মানে টোটাল 10 বছর আগে বলেছে, এইটা তো আমি 6 বছর পরে ধরেছি, তাহলে কুনালের 10 বছর আগে কত হবে, এটা -10, এরও 10 হবে, কেন 10 বিয়োগ করলাম বোঝা গেছে, কারণ এদিকে 6 বছর পরে ধরেছি এক্স, আর 6 বছর আগে আসতে হবে, তার থেকে আবার 4 বছর আগে, টোটাল 10 বছর করে বাদ যাবে, তাহলে কার বয়স বেশি, এর বয়স বেশি, এর থেকে কত 4 times, তাহলে আমি বলতে পারি 2x - 10 = 4 × x - 10, 4 10 40, এদিকে নিয়ে আসো, 10 থেকে বাদ যাবে 30, তাহলে 4x, এদিকে নিয়ে গেলে 2x, তাহলে x = কত 15, কিন্তু আমার চেয়েছে কি প্রেজেন্ট এজ অফ কুনালের 6 বছর পরের এজ 15, তাহলে 6 বছর আগে কত হবে, -6 করে দেবো, তাহলে 9 বছর, অপশান নাম্বার এ, এটা একটু খেয়াল রাখতে হবে, ঠিক আছে? চলো, টোটাল 30টা ম্যাথ আমাদের কমপ্লিট হলো, কেমন লাগলো জানাবে, আমরা এইভাবে প্রতিদিন তোমাদের জন্য এই টোটাল যে সেট হয়েছে এনটিপিসি 2019-এর, তো সমস্তগুলো আমরা সলভ করব। তো আর সবার কেমন লাগছে কমেন্ট সেকশান ওপেনই আছে, জানাবে, হ্যাঁ। আর যদি কোনো ডাউট থাকে বা কোনো কিছু অসুবিধা থাকে আমাদেরকে জানাতে পারো, আমরা তার সলিউশন করার চেষ্টা করব। ওকে, তো আজকের মতো সেশন এখানেই শেষ করছি। ওকে, বাই।